মাই ওন ট্রু ফ্যামিলি পড়ব। টেড হিউজেস ইংল্যান্ডের একজন পোয়েট ছিলেন এবং তিনি পোয়েট হিসাবে এতটাই বিখ্যাত ছিলেন। রিসেন্টলি একটা সার্ভে হয়েছিল ইংল্যান্ডে, দ্য টপ মোস্ট পোয়েট ইন ইংল্যান্ড, সেখানে হি হ্যাজ অকুপাইড দ্য 4th প্লেস ইন দেম। তো তোমরা বুঝতেই পারছো কতটা অর্থপূর্ণ হবে তার রাইটিং, কতটা মিনিংফুল হবে। তো এটা অ্যাপারেন্টলি দুখানা মিনিং আছে, তোমরা যদি সামনাসামনি পড়ো ইট হ্যাজ সো সিম্পল মিনিং, বাট দ্য ইনার পার্ট হ্যাজ এ ডিপ ইমপ্লিকেশন। তো আমরা পড়ি। মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজ। ওয়ান্স আই crept in an oak wood, I was looking for a stag. I met an old man there, all nobilistic and rag. She said, I have your secret here, inside my little bag. কি বলছে অ্যাপারেন্টলি, কি মানে হচ্ছে? আই মানে হচ্ছে অবভিয়াসলি দ্য পোয়েট টেড হিউজেস একবার ক্রেপ্ট মানে হচ্ছে খুব অলসভাবে কোনো কাজের তাড়া নেই এইভাবে একটা ওকুডের জঙ্গলে ঢুকেছিলেন। কিসের জন্য? লুকিং ফর এ স্ট্যাগ, একটা ডিয়ারের খোঁজে, মেল ডিয়ারের খোঁজে। সেখানে গিয়ে তার সঙ্গে আই মেট অ্যান ওম্যান দিওর, সেখানে গিয়ে তার সঙ্গে কার দেখা হলো? একজন ওল্ড ওম্যানের দেখা হলো। অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ, অল নবলিস্টিক মানে তার যে লাঠিটা ছিল নবলিস্টিক মানে হচ্ছে লাঠিটা ভঙ্গুর এবং তার মধ্যে অনেক গাঁট আছে। অ্যান্ড র্যাগ, তার পোশাক আশাক খুব জরাজীর্ণ ছিল, ছিন্ন ছিল। সি সেড, সে কি বলল? আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার, আমার কাছে তোমার সিক্রেট আছে। ইনসাইড মাই লিটল ব্যাগ, এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার সিক্রেটটা আছে। এটা যদি আমরা ডিপলি মিনিং করতে যাই তখন কি হলো? আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড অবভিয়াসলি একটা জঙ্গল। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, একটা স্ট্যাগের খুঁজে যাচ্ছি। এখানে স্ট্যাগটা কী রিপ্রেজেন্ট করছে? এখানে স্ট্যাগটা রিপ্রেজেন্ট করছে একটা আশ্রয়, একটা বাসস্থানে খুঁজে যাচ্ছি। তাহলে আমরা ওকুডগুলোকে সভ্যতার প্রয়োজনে নির্বিচারে সমস্ত গাছপালা কেটে ফেলেছিলাম। তো সেই হিসেবে বলা হয়েছে, কবি আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছেন যে কতগুলো গাছপালা কাটলে তার একটা বাড়ি বানানো যাবে। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে তার সঙ্গে কার দেখা হলো? ওল্ড ওম্যান। এখানে ওল্ড ওম্যানটা রিপ্রেজেন্ট করছে দ্য নেচারকে, প্রকৃতিকে। অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ, তার হাতে কি আছে? একটা লাঠি যেটা ততটাই মজবুত নয় এবং তার জামা কাপড় কি ছিন্ন বিচ্ছিন্ন, ছেঁড়া। তোমরা লাঠি কেন ব্যবহার করা হয় জানো? ফর ফার্ম স্টেপিং। একটা মানুষ যখন লাঠি ব্যবহার করে সে যাতে ঠিকঠাকভাবে হাঁটতে পারে। এই লাঠিটা যদি ভঙ্গুর হয় তার এদিকে ওদিকে পড়ে যাওয়ার চান্স থাকে। তাহলে আমরা প্রকৃতিকে এমন একটা পর্যায়ে গাছপালা নির্বিচারে কেটে পাঠিয়ে দিয়েছি, সে যে লাঠিটাও ব্যবহার করছে সেটাও ফর্ম নয়, মানে প্রকৃতির ব্যালেন্স হারিয়ে গেছে। অ্যান্ড র্যাগ, এবং সে বিবর্ণ হয়ে গেছে। এবং ওল্ড ওম্যান, প্রকৃতিকে আমরা বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি তার উপর অত্যাচার করতে করতে। সি সেড, সে কি বলল? আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। আই হ্যাভ ইয়োর সিক্রেট মানে কবির সিক্রেট আছে এখানে। কবির সিক্রেট বলতে দ্য হোল হিউম্যানিটির সিক্রেট আছে ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার ছোট্ট ব্যাগে। দেন সি বিগ্যান টু ক্র্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, তারপরে সে হা 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 করে হাসতে শুরু করলো এবং সেই হাসি দেখে কবি কী বের হলো? সি বিগ্যান টু কোয়াক মানে হচ্ছে দ্য ক্রাই অফ এ ডাক। সে ভয়ে ওই মিউ 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 করতে লাগলো। সি ওপেন আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, সে তার ব্যাগটা যখন খুললো আমি দুবার জেগে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইবটা হচ্ছে গাছপালাগুলো, ওকুডগুলো, কারণ জঙ্গলকে সেটা ওকুডের জঙ্গল, অবভিয়াসলি দ্য ট্রাইবাল পিপল উইল বি দ্য ওকুড। অ্যান্ড টাইড টু মি এ স্টেক, এখানে দেখো এটাও যদি আমরা ধরি সেই বৃদ্ধ ওম্যান হাসছে, তা দেখে কবি ভয় পেয়ে গেছে। এইটাই হচ্ছে কোয়াক, দ্য ক্রাই অফ এ ডাক। এবং আমাকে কি করা হলো? ওকুডের জঙ্গলে একটা ছোট খুঁটির সঙ্গে বাঁধা হলো। খুঁটিটা কি? যেটা হচ্ছে কেটে ফেলা হয়েছে, যে গাছটা কেটে ফেলা হয়েছে তার যে অবশিষ্ট অংশটা পড়ে আছে তার সঙ্গে আমাকে বাঁধা হলো। এটা হচ্ছে অ্যাপারেন্টলি মিনিং। এবার ক্র্যাকল মানে হচ্ছে
তোমরা যদি কাঠ পোড়াও, যে শব্দটা তৈরি হয় আগুনে কাঠ জ্বালালে, সেই শব্দটাকেও ক্র্যাকল বলা হয়। মানে আমরা নির্বিচারে কাঠগুলোকে পুড়িয়ে ফেলছি। এবং তার যে হাসি, তার যে শব্দটা হচ্ছে, সেটা দেখে পোয়েট ভয়ে পাচ্ছে। সি ওপেন হার লিটল ব্যাগ, তার ব্যাগটা যখন খুললো, আই কেম টুয়াইস অ্যাওয়েক। টুয়াইস কেন? আমাদের দুটো সেলফ থাকে, ইনার সেলফ, আউটার সেলফ। আমার আউটার সেলফের সঙ্গে সঙ্গে কিন্তু ইনার সেলফটাও জেগে উঠলো। সেইটা দেখে, এই হাসিটা দেখে আমার কিন্তু দুটো সেলফই জেগে উঠলো। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব। স্টিয়ারিং ট্রাইবটা বললাম ওকুড। টাইড টু মি এ স্টেক, তারা আমাকে একটা কিসের সঙ্গে বেঁধে ফেললো? স্টেকের সাথে, যে খুঁটির সাথে বেঁধে ফেললো। তোমরা দেখবে অনেক জায়গায়, অনেক ফিল্মে দেখানো হয়েছে যে কোনো একটা সো কল্ড সভ্যতার কোল থেকে কোনো মানুষ গেছে, তাকে আদিবাসীরা নিজেদের না ভেবে, শত্রু ভেবে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। মানে কি? আমরা প্রকৃতির শত্রু, এটা এই লাইনটার মাধ্যমে বোঝানো হচ্ছে। She said, we are oak trees and your own true family. They said, এই যে ট্রাইবরা, তারা কি বলল? তারা বলল, we are oak trees, আমরা ওক গাছ, তোমার ট্রু ফ্যামিলি, তোমার নিজের পরিবার। We are chopped down, we are torn up, you do not blink an eye. Unless you make a promise now, you are going to die. আমরা, সে কি বলছে? বলছে যে আমরা তোমার ফ্যামিলি, আমাদেরকে কেটে ফেলা হয়, আমাদেরকে ছিঁড়ে টুকরো টুকরো করা হয়, তুমি একবার চোখের পাতা ফেলো না। চোখের পাতা কেন ফেলো না? মানুষের যখন দুঃখ হয়, আমার নিজের কোনো রিলেটিভ মারা গেলে আমরা কাঁদতে থাকি, কিন্তু যারা গাছরা তোমরা যেন খাদ্য দেয়, আশ্রয় দেয়, কাঠ, ফলমূল, মেডিসিনস, ইচ অ্যান্ড এভরিথিং দেয়, যেগুলো আমাদেরকে সারভাইভ করতে সাহায্য করে। এবার নিজের লোক ছাড়া তো কেউ কাউকে সাহায্য করে না, তাহলে অবভিয়াসলি গাছটা আমাদের ওন ফ্যামিলি। সেখানে গাছদেরকে যখন কাটা হচ্ছে, তাদেরকে টার্ন আপ করা হচ্ছে, তখন আমার মিনিমাম চোখের পাতাটা একবার তাদের জন্য পড়ছে না, মিনিমাম শোক জ্ঞাপনটা পর্যন্ত তার জন্য করছি না, এবং তাতে তারা খুব ক্ষুব্ধ। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি প্রমিস না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি এবার মারা যাবে। কেন মারা যাবে? অবভিয়াসলি গাছ না থাকলে সভ্যতা বাঁচবে না, তাহলে ইউটা রিপ্রেজেন্ট করছে দ্য হোল হিউম্যান সিভিলাইজেশন, হোল অ্যানিম্যাল ওয়ার্ল্ড। তাহলে কি সমস্ত জীব জগৎ মারা যাবে, বিনষ্ট হয়ে যাবে। Whenever you see an oak tree felled, swear now you will plant two. কি বলছে? যখনই তুমি একটা ওক গাছকে কেটে ফেলতে দেখবে, তুমি সোয়ার করো, তুমি প্রতিজ্ঞা করো যে একটার বদলে দুখানা গাছ লাগাবে। আমাদের এখন যে মনসৃজন উৎসবগুলো হয়, গাছ লাগাও প্রাণ বাঁচাও, সব কিছুর মূলে আছে আমাদেরকে বাঁচিয়ে রাখা। এটা কবি বহুদিন আগেই বুঝে গেছিলেন এবং আমাদেরকে সজাগ করার জন্য এই কবিতাটা লেখার মাধ্যমে বলে গেছিলেন। বাট টিল নাও আমরা সব কিছু বুঝি, সব কিছু জানি, তবুও নির্বিচারে গাছ কেটে ফেলছি। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। ব্ল্যাক ওক বার্কটা কী হচ্ছে? তুমি ভাবো, মনে করো একটা গ্রিন ডাল, তার মধ্যে কোনো রিঙ্কেল দেখতে পাবে না, কিন্তু সাপোজ তুমি যদি ভাবো একটা মোটা গাছ, মোটা ডাল, তার মধ্যে আমরা অজস্র রিঙ্কেল দেখতে পাই। এরকম রিঙ্কেলের মাধ্যমে সেই ডালটা ওঠে। যার যত বয়স হয়, চামড়ায় যে বলিরেখা দেখা যায়, সেটাকে রিঙ্কেল বলে। ঠিক আছে, এটাকে রিঙ্কেল বলে। তো কি বলছে? আনলেস ইউ সোয়ার, যদি তুমি এটার প্রতিজ্ঞা না করো, কোনটার প্রতিজ্ঞা করো? দুটো গাছ লাগাবে একটা গাছের বদলে। দ্য ব্ল্যাক ওক বার উইল রিঙ্কেল ওভার ইউ, তোমাকে গুটিয়ে দেবে, মানে তোমার উপর পড়ে তোমাকে মেরে ফেলবে। অ্যান্ড রুট অ্যামং দ্য ওকস ওয়্যার ইউ আর বর্ন। এবার রুটগুলো কি থাকবে? রুটটা কোথার মধ্যে থাকবে? অ্যামং দ্য ওক। ওক কি? ওক গাছরা কখনো চলাফেরা করতে পারে না। তোমার মধ্যে রুট থাকবে, মূলটা থাকবে, তুমি এখানে স্টিফ হয়ে যাবে, এখানেই পড়ে থাকবে। ওয়্যার ইউ আর বর্ন, যেখানে তুমি জন্মেছিলে, বাট নেভার গ্রিউ। অ্যাকচুয়ালি টেড হিউজেসের বাড়ির চারপাশে ওক গাছের জঙ্গল ছিল।
তো সেখানে কবি জন্মেছেন, ওক গাছ দেখেছেন, কিন্তু ওক গাছের প্রতি যে ফিলিংসটা তার হওয়ার উচিত ছিল, ফরেস্টেশনের প্রতি তার যা ফিলিংসটা হওয়া উচিত ছিল, সেগুলো কোনোটাই তৈরি হয়নি। সেটাই বলছেন যে তোমার গাছেদের প্রতি যে মমত্ব বোধটা তৈরি হওয়ার উচিত ছিল, সেটা তৈরিই হয়নি। তুমি এখানে জন্মেছো বটে, কিন্তু তোমার সেটা তৈরি হয়নি। দিস ওয়াজ মাই ড্রিম beneath the boughs and the dream that had altered me. এই ড্রিমটা আমি কোথায় দেখেছিলাম? গাছের নিচে শুয়ে, গাছের নিচে বসে থেকে যে ঘুমিয়ে পড়েছিলাম, সেই সময় আমি এই ড্রিমটা দেখেছিলাম। দ্য ড্রিম হ্যাড অল্টার্ড মি। ড্রিমটা কী করেছে? আমাকে অল্টার্ড করে দিয়েছে, আমাকে পাল্টে দিয়েছে, আমাকে বদলে দিয়েছে। কীভাবে বদলে দিয়েছে? When I came out of the oak wood back to the human company, যখন আমি ওক উড থেকে আবার মানুষের কোম্পানির মধ্যে ফিরে আসলাম, আবার আমার সভ্যতায়, আমার শহরে যখন আমি ফিরে আসলাম, হিউম্যান সিভিলাইজেশনে যখন ব্যাক করলাম, মাই ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। আমার হাঁটাটা কেমন ছিল? আমার হাঁটাটা ছিল একটা হিউম্যান চাইল্ডের মতো। আমার বাইরের অংশটা কেমন ছিল? হিউম্যান চাইল্ডের মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। কিন্তু আমার হার্টটা কী ছিল? একটা ট্রিয়ের মতো। এবার আমরা যদি এই লাইনটায় যাই, দেখো, আই কেম টুয়াইস অ্যাওয়েক, এইখানটাতেও কিন্তু সেই কথাটাই বলা হয়েছে যে দুবার জেগে উঠলাম। তাহলে আমার বাইরে চলনটা দেখলে আমাকে মানুষ মনে হবে, কিন্তু ভেতরটা কি হবে? আমার হার্টটা কি আছে? আমার হার্টটা হয়ে গেছে একটা ওক গাছের প্রতি আমার ফিলিংসটা জন্মেছে। এতদিনে বুঝতে পেরেছি আমার গাছটা কি। এই ছবিটার মাধ্যমে এই যে বসে বসে কবির মনে হয়েছে, বসে বসে কবি এই স্বপ্নটা দেখেছে, এবং তিনি যখন আবার আমাদের সিভিলাইজেশনে ফিরে আসলেন, তখন তার চলনটা দেখে তাকে হিউম্যান চাইল্ডই মনে হবে, কিন্তু তার ভেতরটা কি হয়ে গেছে? একটা ওক ট্রি হয়ে গেছে, গাছের প্রতি সহানুভূতিশীল হয়ে গেছে। এইখানে দুখানে ন্যারেটিভ ইউজ করা হয়েছে। যেহেতু আই ইউজ করা হয়েছে, সেহেতু ফার্স্ট পার্সন ন্যারেটিভ ইউজ করা হয়েছে। আর যেহেতু এটা ড্রিমটা ইউজ করা হয়েছে, আর একটা ন্যারেটিভ এটাকে বলে ড্রিম ন্যারেটিভ। ড্রিম ন্যারেটিভটা কি? আমরা একটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখার মাধ্যমে আমরা একটা রিয়েলিটিকে তার সঙ্গে অ্যাটাচ করেছি, এটাকে বলা হয় ড্রিম ন্যারেটিভ। আমরা একটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখার মাধ্যমে সেই ন্যারেটিভটাকে অ্যাটাচ করেছি, সেটাকে কি বলা হয়? ড্রিম ন্যারেটিভ। এবং এটা হচ্ছে এই যে বারবার বলছে আমার টুয়াইস একটা সত্তা জন্ম নিয়েছে, হিউম্যান চাইল্ড অ্যান্ড ওক ট্রি, এটাকে কি বলা হয়? ডপেলগ্যাঙ্গার। ডপেলগ্যাঙ্গারটা কি? আমরা যারা টুইন্স নয়, যারা মায়ের পেট থেকে একই সময়ে জন্ম নেয়নি, তাদেরকে জন্ম নেয়, তাদেরকে টুইন্স বলা হয়। আমরা টুইন্স নই, মানে কবির মধ্যে এখন দুটো সত্তা বাস করছে, তো তারা টুইন্স নয়, কিন্তু তারা মনে প্রাণে দুটো সত্তায়, কবি একটা মানুষ হয়েও দুটো সত্তায় ভাগ হয়ে গেছে। এই দুটো সত্তায় ভাগ হওয়াকে বলা হয় ডপেলগ্যাঙ্গার। ওই একটা লাইন্স আছে না, আমার ঘরে বসত করে কয়জনা। আমার ঘরটা কি? আমি নিজে একটা ঘর, কিন্তু আমার বিভিন্ন প্রকোষ্ঠ আছে। সেরকম দুটো প্রকোষ্ঠ এখানে কবি ভাগ হয়ে গেছেন, একটা হচ্ছে হিউম্যান চাইল্ড আর একটা হচ্ছে ট্রি। এই পর্যন্ত এটা হচ্ছে কবি বোঝাতে চেয়েছেন, মানে আমাদেরকে ফরেস্টেশনের জন্য, আমাদের সভ্যতাকে বাঁচাতে গেলে আমাদের একটা গাছ পড়ে গেলে দুটো গাছ লাগাতে হবে। এখানে ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দিয়েছি, দেখো। স্ট্যাক মানে ডিয়ার, নফলি মানে কভার্ড উইথ দ্য স্মল হার্ট লাম্পস দ্যাট কজ বাই ইলনেস অর ইনজুরি। Sticky, a small piece of wood that has been cut or broken from tree. Crackle, to make continuous short sound like the sound of wood burning. Quack, to feel so afraid that your body shakes slightly. Twice, 2 times. Stack, a wooden or mental post. Blink, the act of closing and opening eyes quickly. Swear, to make a sincere statement. Wrinkle, small lines that appear on the skin when you grew old. মিনিংগুলো একটু দেখে নেবে। এরপরে একটা সামারি করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। সামারিটা কি? দ্য সামারি অফ দ্য পোয়েম ইজ রিভলভড এগেনস্ট দ্য হিপোক্রিসি অফ হিউম্যান বিংস হু ওয়ান্ট টু এক্সপ্লয়েট মাদার নেচার ফর দেয়ার ওন বেনিফিটস অ্যান্ড নেভার ট্রাই টু রেস্টোর দ্য গ্রিনারি অফ মাদার আর্থ।
পোয়েমটা কিসের ওপর করেছে? মানুষের ভণ্ডামির ওপর। হিপোক্রেসি মানে ভণ্ডামি। কিসের ভণ্ডামি? মানুষ জানে, কিন্তু মাদার নেচারকে যদি আমি এক্সপ্লয় করি, যদি মাদার নেচারকে আমি নষ্ট করি, তাহলে কিন্তু আমার নিজের স্বার্থে আমরা যে নষ্ট করছি তাতে কি হচ্ছে? আমরা গ্রিনারিগুলোকে ধ্বংস করছি। এবং মানুষ এটাও জানে তাতে কিন্তু তার বিপদ আসন্ন, তবুও সে নির্বিচারে গাছের পর গাছ কেটে চলেছে। দ্য পোয়েম ইজ রিটেন ইন ড্রিম ন্যারেশন। ড্রিম ন্যারেশন তোমাদেরকে বললাম, যেহেতু পোয়েম একটা গাছের নিচে ঘুমিয়েছিলেন এবং ওঠার পর তিনি তার ড্রিমটার সঙ্গে রিয়েলিটির একটা ম্যাচ দেখিয়েছেন, সেই জন্য ড্রিম ন্যারেশন। অন সারফেস লেভেল দ্য পোয়েম সিমস টু বি ওয়ার্ক এগেনস্ট ডিফরেস্টেশন। ওপরে আমরা বুঝতে পারছি যে কাজটা কি, একটা ডিফরেস্টেশনের এগেনস্টে, যে গাছ কাটছি তার এগেনস্টে এই কবিতাটা। আ হিউম্যান চাইল্ড হ্যাজ আ ড্রিম ইন হুইচ হি মিটস অ্যান ওল্ড লেডি হু ক্যাপচার্স হিম অ্যান্ড টাইস থ্রু এ স্টিক। একটা হিউম্যান চাইল্ডের সঙ্গে কার দেখা হয়েছিল সেই ওল্ড লেডিটার, যে তাকে ধরে নিয়ে গিয়ে একটা গাছের খুঁটির সঙ্গে বেঁধে দেয়। While tied to a stake, the surrounding oak trees and their spirits make the child promise to plant trees. যখন তাকে স্টেকের সঙ্গে বাঁধা হয়েছিল, যখন আশেপাশের গাছগুলো এবং তাদের স্পিরিটরা কী বলেছিল? তাদের কি বলেছিল? যে তাকে একটা প্রমিস করে নিয়েছিল। দ্য ড্রিম অ্যান্ড দ্য প্রমিসেস কানেক্ট দ্য স্পিকার টু দ্য নেচার অ্যান্ড গিভ হিম টু দ্য হার্ট অফ ট্রি। এই ড্রিমটা কী করেছিল? তাকে প্রমিসটা কানেক্ট কার সঙ্গে করেছিল? স্পিকারের, নেচারের সাথে স্পিকারের কানেক্ট করেছিল। অ্যান্ড গিভ হিম এ হার্ট অফ ট্রি, এবং তাকে একটা হৃদয় দিয়েছিল, গাছের একটা হৃদয় দিয়েছিল। ইট ইজ এ কনফার্মেশন দ্যাট হিউম্যানিটি মাস্ট কানেক্ট with the natural world in order to achieve its full potential. এটা একটা কনফার্মেশন দরকার যে আমরা ন্যাচারাল ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্ট করব, যাতে আমরা ফুল ফেজেডলি বাঁচতে পারি এবং ভালোভাবে এই পৃথিবীকেও বাঁচাতে পারি এবং নিজেরাও বাঁচতে পারি অ্যাজ ওয়েল। কোয়েশ্চেন আনসার কিছু দেওয়া আছে যেগুলো একটুখানি ট্রিকি, বাকিগুলো তোমরা আশা করি লিখতে পারবে। When did the poet come twice awake? When the old woman whom the poet met in an oak wood opened a bag to show a magic, poet came twice awake. কখন পোয়েট দুবার জেগে উঠেছিলেন? যখন তাকে একটা ম্যাজিক্যাল ব্যাগটাকে তার কাছে দেখানো হয়েছিল। What would happen to the poet if he failed to make the promise? পোয়েট যদি প্রমিসটা না রাখে তাহলে তার কী হবে? If the poet failed to make the promise, the black oak tree would wrinkle over him and rooted him among the oak trees. তাকে কী করবে? তাকে গুটিয়ে দেবে এবং তাকে ওক গাছের মধ্যে পুঁতেও দেবে, রুটেড করে দেবে, পুঁতেও দেবে। দিস ওয়ে হি উড ডাই, এইভাবে সে মারা যাবে। হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট? কি পোয়েটকে অল্টার্ড করে দিয়েছিল, পাল্টে দিয়েছিল? দ্য ড্রিম হুইচ দ্য পোয়েট শ অ্যাবাউট দ্য ইল ফেট অফ ওক ট্রিজ হ্যাজ অল্টার্ড দ্য পোয়েট কমপ্লিটলি। যে দ্য ওক ট্রিজের যে ইল ফেট, যে আমরা তাদেরকে নির্বিচারে কেটে ফেলছি, এই স্বপ্নটাই, এই ড্রিমটাই পোয়েটকে অল্টার করে দিয়েছিল, পাল্টে দিয়েছিল। when he awake from his dream, তার ঘুম থেকে জেগে ওঠার পর, he felt compassionate with the trees, তিনি ট্রির সঙ্গে কম্প্যাশনেট ফিল করেছিলেন, তাদের সঙ্গে সহমর্মী হয়েছিলেন। হু ওয়াজ দ্য ট্রু ফ্যামিলি অফ দ্য পোয়েট? এটা খুব সহজ। দ্য ওক ট্রি আর দ্য ট্রু ফ্যামিলি অফ দ্য পোয়েট, ওকউড। হোয়াট উইল দ্য পোয়েট হ্যাভ টু শেয়ার? পোয়েটকে কী শেয়ার করতে হয়েছিল, কী প্রতিজ্ঞা করতে হয়েছিল? দ্য পোয়েট উইল হ্যাভ টু সোয়ার, পোয়েটকে সোয়ার করতে হয়েছিল দ্যাট ওয়েন এভার হি উইল সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই একটা ওক গাছকে পড়ে যেতে দেখবে, হি উইল প্ল্যান্ট 2 saplings, তিনি 2খানা চারা গাছ সেখানে পুঁতবেন। হাউ ওয়াজ দ্য পোয়েট হার্ট অ্যান্ড ওয়াক অফ দ্য পোয়েট? পোয়েটের হার্ট এবং ওয়াকটা কেমন হয়ে গেছিল? দ্য ওয়াক অফ দ্য পোয়েট ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, হাঁটাটা ছিল হিউম্যান চাইল্ডের মতনই। বাট দ্য হার্ট অফ দ্য পোয়েট ওয়াজ দ্য হার্ট অফ এ ট্রি, কিন্তু হৃদয়টা একটা গাছের মতো হয়ে গেছিলো। হোয়াট আর দ্য কমপ্লেন্স অফ দ্য ওক ট্রি? ওক ট্রিদের কমপ্লেন কী ছিল? তারা কী কমপ্লেন করেছিল পোয়েটকে? দ্য কমপ্লেন অফ দ্য ওক ট্রি ওয়্যার দ্যাট দো দে ওয়্যার দ্য ট্রু মেম্বার অফ ম্যানকাইন্ড, তারা ম্যানকাইন্ডের ট্রু মেম্বার, দ্য হিউম্যান বিংস চপ দেম ডাউন, ট্রন দেম আপ ইনডিসক্রিমিনেটলি, তাদেরকে যথেচ্ছভাবে কাটছে, তাদেরকে যথেচ্ছভাবে টুকরো টুকরো করছে, তাদের নিজেদের ফ্যামিলির মেম্বার হওয়া সত্ত্বেও তারা একবারও ভাবছে না। ইন হোয়াট সেন্স ওয়াজ দ্য পোয়েট চাইল্ড টুয়াইস অ্যাওয়েক? কোন সেন্সে
দুবার জেগে উঠেছিল। অন দ্য ফার্স্ট ওয়াকিং দ্য পোয়েট শো অ্যান ওল্ড ম্যানকে যখন দেখেছিল, মানে নেচারকে যখন দেখেছিল সে ফার্স্ট জেগেছিল। অ্যান্ড দ্য নেক্সট ফেজ ইন ইজ ড্রিম, যখন সে স্বপ্নতে বুঝতে পেরেছিল ওক গাছের ফেট, তখন সে সেকেন্ড টাইম দেখেছিল। হি ওক আপ টু সি দ্য ট্রাইব অফ ওক সারাউন্ডিং হিম ইন দ্য পোয়েম। এইভাবে সে দুবার জেগে উঠেছিল। আশা করি এটা তোমাদেরকে হেল্প করবে। যদি কোনো প্রবলেম হয় এগেন ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে দেবে, আমি নালিফাই করার চেষ্টা করব। ভালো থেকো।